আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দণ্ডবিধি আইন 1860-এর 2, 3 এবং 4 ধারা। 2 ধারায় আলোচনা করা হয়েছে ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধি আইনের 2 ধারায় ইন্ট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে প্রয়োগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের দণ্ডবিধি আইনের 2 ধারায় উল্লেখিত যে কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। অর্থাৎ দণ্ডবিধি আইনের 2 ধারায় যে অপরাধগুলি উল্লেখ করা হয়েছে সেই অপরাধগুলি যে কোনো ব্যক্তি, সে হোক বাংলাদেশি নাগরিক বা বিদেশি নাগরিক বা অন্য যে কোনো দেশের নাগরিক, সে যদি বাংলাদেশের ভিতরে দণ্ডবিধিতে উল্লেখিত কোনো অপরাধ করেন তাহলে উক্ত অপরাধের বা ওই অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে এবং ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ারও এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। এবং দণ্ডবিধি আইনের 3 এবং 4 ধারায় এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, অর্থাৎ রাষ্ট্রের বাহিরে প্রয়োগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 3 ধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বাহিরে সংগঠিত কোনো অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। অর্থাৎ যখন কোনো অপরাধ বাংলাদেশের বাইরে সংগঠিত হবে সেই অপরাধের বিচার করার এখতিয়ারও কিন্তু বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। এবং এই অপরাধটি যদি এমন হয় যে বাংলাদেশের বাইরে যে দেশে এই অপরাধটি সংগঠিত হয়েছে সেই দেশে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় না বা ওই দেশে এটি কোনো অপরাধ নয়, এই ধরনের ক্ষেত্রেও সেটি ওই দেশের অপরাধ না হলেও এই কার্যটি যদি বাংলাদেশে অপরাধ হিসেবে গণ্য করা হয় তাহলে ওই অপরাধের বিচার বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারবে। আমি এখানে এক্সাম্পল দিয়ে বিষয়টি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। যেমন বাংলাদেশের বাইরে একজন ব্যক্তির বিবাহিত স্ত্রীর সঙ্গে যদি অপর কোনো ব্যক্তি কোনো শারীরিক সম্পর্ক করে সেটি ওই দেশের আইনে কিন্তু অবৈধ না বা ওই দেশে কিন্তু এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় না। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একজন ব্যক্তির বিবাহিত স্ত্রীর সঙ্গে যদি অপর কোনো ব্যক্তি কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার অর্থাৎ পরকীয়া বা ব্যভিচারে লিপ্ত হন তখন এই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারবেন এবং যে ব্যক্তি অপর ব্যক্তির স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত হয়েছেন বা অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন ওই ব্যক্তির কিন্তু আদালতেও শাস্তি হবে। সো এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে কিন্তু এটি অপরাধ নয়, তবে বাংলাদেশের আইনে কিন্তু এটি অপরাধ। এই ক্ষেত্রে এই ধরনের অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতকে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ফৌজদারি আদালত এই ধরনের অপরাধের বিচার করতে পারবে এবং তাকে শাস্তি প্রদান করতে পারবে। এটি বলেছে 3 ধারায় যে বিদেশি আইনে সেটি অপরাধ না হলেও সেটি বাংলাদেশি আইনে অপরাধ হলে তার বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে এবং ওই ব্যক্তিকে শাস্তি প্রদান করার এখতিয়ারও বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। অ্যান্ড 4 ধারার সাবসেকশন 1-এ যেটি বলেছে সেটি হচ্ছে বাংলাদেশের বাইরে যখন বাংলাদেশি কোনো নাগরিক কোনো অপরাধ করবেন, অর্থাৎ অপরাধটি কিন্তু সংগঠিত হচ্ছে বাংলাদেশের বাইরে কিন্তু ওই ব্যক্তি যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে ওই ব্যক্তির বিচার বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারবে যখন ওই ব্যক্তিকে বাংলাদেশে পাওয়া যাবে। আর 4-এর সাবসেকশন 2-তে যেটি বলেছে সেটি হচ্ছে বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে
সে হোক বাংলাদেশি নাগরিক বা বিদেশি নাগরিক বা অন্য যে কোনো দেশের নাগরিক, যদি কোনো অপরাধ সংগঠন করেন তখন ওই ব্যক্তির বিচার বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারবে যখন এই ব্যক্তিকে বাংলাদেশে পাওয়া যাবে। সো তাহলে আজকের আলোচনা থেকে আশা করছি যে 2 ধারায় বলেছে হচ্ছে যে বাংলাদেশের ভিতরে, সে বাংলাদেশি নাগরিক হোক, বিদেশি নাগরিক হোক বা যে কোনো নাগরিক হোক, বাংলাদেশের ভিতরে অপরাধ করলে তার বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। 3 ধারায় বলেছে বিদেশি আইনে সেটি অপরাধ নাও হতে পারে, কিন্তু বাংলাদেশের আইনে যদি সেটা অপরাধ হয় তাহলে ওই অপরাধের বিচার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতের থাকবে। এবং 4-1 ধারাতে বলেছে হচ্ছে যে বাংলাদেশের বাইরে যদি বাংলাদেশি নাগরিক অপরাধ করেন তাহলে সেটার বিচার বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারবে। আর 4-2 বলেছে যে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে সে বাংলাদেশি নাগরিক বা বিদেশি নাগরিক, যে দেশের নাগরিকই হোক না কেন, তাকে যখন বাংলাদেশে পাওয়া যাবে তখন তার বিচার বাংলাদেশের ফৌজদারি আদালত করতে পারবে। সো আশা করছি আমার আজকের আলোচনা থেকে দণ্ডবিধি আইনের 2, 3 এবং 4 ধারাটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয় আপনার জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।